আসসালামু আলাইকুম। ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর কবির বলছি। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। তো যে বিষয়টা নিয়ে আলোচনা করার জন্য আজকে এসেছি সেটা হচ্ছে ভিটামিন ডি লেভেল নিয়ে একটু অনেকের কনফিউশন হয়েছে। তো আমরা তো সবসময় বলি যে ভিটামিন ডি 90 থেকে 100 থাকতে হবে। তো আবার কেউ কেউ নাকি বলছে 150 পর্যন্ত থাকলে অসুবিধা নেই, বাট এভিডেন্সগুলো অর্থাৎ যে মেডিকেল যে গাইডলাইনগুলো আছে বা যে বইগুলো আমরা সাধারণত ফলো করি বা এনআইএইচ বা অন্যান্য যে গাইডলাইনগুলো যেভাবে দেয় তাতে করে আসলে ওরা বলে যে ভিটামিন ডিতে টক্সিসিটি হয় হচ্ছে 150-এ যদি ভিটামিন ডি থাকে। বাট আবার যারা হাইডোজ ভিটামিন ডির পক্ষে কথা বলেন কিছু কিছু ইনফ্লুয়েন্সার আছে অল্টারনেট মেডিসিনে, তারা অবশ্য বলেন যে না, এটাতে তেমন কোনো টক্সিসিটি হয় না। তো এই বিষয় নিয়ে অনেকেরই কনফিউশন। তো আমি বলবো যে আমরা যদি নিরাপদ জোনে থাকি সেটা আমাদের জন্য বেটার। আমরা ধরেন 90 থেকে 100 এটাই আমাদের জন্য হয়ে যায়। কারণ হচ্ছে যারা আমাদের ফলো করছে এবং যারা লাইফস্টাইল মানছে 90 থেকে 100 হলেই তারা দেখা যাচ্ছে যে তারা অপটিমালি ভালো থাকছে, অর্থাৎ তাদের যে ইমিউন সিস্টেম ভালো থাকছে, তারপর তারা ওষুধ লাগছে না, তাদের এনার্জি ভালো থাকছে এবং তারা তো রেগুলার আমাদের ফলো আপ করছে। লাখ লাখ রোগী আমরা দেখছি। তো মোটামুটিভাবে একদম যে 90-100 রাখবে এরকম অনেকে পারে না, কারো 110 হয় বা 15 হয়, এটা অসুবিধা না। হ্যাঁ, কারো 80 হয়, 85 হয়, সেটাও প্রবলেম না। তো আমরা চাই যে আপনারা ভিটামিন ডিটা সূর্যের আলো মতে গিয়ে বাড়ান। তো ভিটামিন ডির যে সিনথেসিস প্রক্রিয়া, এটা অনেকে হয়তো জানেন বা অনেকে জানেন না। তাদের জন্য স্মরণ করে দিচ্ছি যে প্রথম যে স্কিনের উপর যখন সূর্যের আলোটা পড়ে সেটা হচ্ছে আল্ট্রাভায়োলেট বি। এই লাইটটা পড়ার পরে 7 ডিহাইড্রো কোলেস্ট্রল যেটা, সেখান থেকে আমাদের ভিটামিন ডি3 ক্যালসিফেরলটা উৎপাদন হয় এবং এটা একটা ইনঅ্যাক্টিভ ফর্ম। এরপরে লিভারে যেটা সংরক্ষিত থাকে ভিটামিন ডি3 25 হাইড্রোক্সি ভিটামিন, যেটা হচ্ছে ক্যালসিডায়ল বলা হয়। এবং পরবর্তীতে কিডনিতে 125 ডাইহাইড্রোক্সি ভিটামিন, 125 ডাইহাইড্রোক্সি ভিটামিন ডি। হ্যাঁ, এটাকে বলা হয় হচ্ছে ক্যালসিট্রল বা অ্যাক্টিভ ফর্ম আর কি। তো সাধারণত আমরা যখন মানে হরমোন হিসাবে যেটাকে ট্রিট করি, এটা যেহেতু একটা কোলেস্ট্রল হরমোন ভিটামিন ডি, যেটা হচ্ছে যে আপনার কোলেস্ট্রল থেকে তৈরি হয়। তো এই জন্য আমরা, যদিও এটার নাম ভিটামিন ডি, বাট এটা স্টেরল গ্রুপের ভিতরেই পড়ে। তো এটা কোলেস্ট্রল থেকে তৈরি হয় এবং এটা ফাইনাল যে অ্যাক্টিভ ফর্ম যেটা হচ্ছে হরমোন হিসেবে কাজ করে সেটা হচ্ছে 125 ডাইহাইড্রোক্সি আপনার ভিটামিন ডি, অথবা এটাকে আমরা বলি ক্যালসিট্রাল। তো যাক, এইগুলো আসলে বলে আপনাদেরকে বদার করতে যাচ্ছি না। মূলত ক্যালসিয়াম অ্যাবজর্পশনকে বাড়ানো, না তারপর বোন রিমডেলিং করা, হ্যাঁ, ইমিউন সিস্টেমকে রেগুলেট করা, হ্যাঁ, এবং জিন এক্সপ্রেশন, হ্যাঁ, ইনফ্লুয়েন্স করে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে প্রায় 300 কেমিক্যাল রিয়াকশনস উইল বি হ্যান্ডিক্যাপ যদি আপনার অপটিমাল ভিটামিন ডি না থাকে, এবং এটা আমাদের যে ইমিউনো মডুলেশন করে। তো যাই হোক, এখন কথা হচ্ছে আমরা কি সাপ্লিমেন্ট দিয়ে ভিটামিন ডি কি 100-150 নিয়ে যাব কি না, অথবা আমরা কি ন্যাচারালভাবে এটা মানে আমরা ভিটামিন ডি যেভাবে রোদ্রে দিয়ে হয় বা আমরা যে ধরনের খাবার খাই, অর্থাৎ যেমন ডিমের কুসুম, ঘি, হ্যাঁ, গরুর মাংস, খাসির মাংস ইত্যাদি, মানে খুব ভালো কোলেস্ট্রলযুক্ত খাবার গ্রহণ করা, পাশাপাশি রোদে যাওয়া। তো এভাবে যদি আমার ন্যাচারালি ভিটামিন ডি তৈরি হয়, সেটা হচ্ছে যে আমার এই যে রিয়াকশনগুলো হচ্ছে স্কিনে, এবং এখানে স্কিনেরও আপনার হেলথ একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, লিভারের হেলথ একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর, কিডনির হেলথ একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর। তো এই জন্য আমাদেরকে দেখা যাচ্ছে এই প্রক্রিয়াতে নাইট্রিক অক্সাইডও প্রোডাকশন হচ্ছে, এটা একটা ন্যাচারাল প্রক্রিয়া। এইভাবে যদি আপনি ভিটামিন ডি বাড়ান, এতে হয় কি বডি অটো রেগুলেট করে, অর্থাৎ আপনার ভিটামিন ডি কখনোই এমন লেভেলে যাবে না যেটা আপনার জন্য ক্ষতিকর হতে পারে বা টক্সিক লেভেলে যেতে পারে। কিন্তু অনেক সময় আমরা যদি শুধু সাপ্লিমেন্ট নির্ভর হয়ে থাকি, তাকে দেখা যাচ্ছে যে সাপ্লিমেন্ট ওভারডোজ হতে পারে, এবং এটা অনেক সময় টক্সিসিটি হতে পারে। যদিও ইটস ভেরি রেয়ার যে ভিটামিন ডি টক্সিসিটি হয়, কথাটা বললেই তো হলো না, ইটস ভেরি রেয়ার যে ভিটামিন ডি টক্সিসিটি আসলে ওভাবে হয় না। বাট তারপরে আমাদের সেফ জোনে থাকা উচিত। হয়তো 100 জনে যদি একজন হয়, আমি কেন সেই একজন হতে যাব? এখন আমরা যখন ডাক্তার হিসেবে আপনাদেরকে পরামর্শ দিই, তখন কিন্তু কয়েকটা বিষয় খুবই মাথায় রাখতে হবে যে আপনাদের দায় দায়িত্ব আমাদের উপর বর্তায়। কিন্তু ধরেন কেউ যদি ধরেন ফেসবুকে বা ইউটিউবে বা অন্য কোথাও একজন বলল, কোনো ইনফ্লুয়েন্সার বা কেউ, এখন আপনার যদি কোনো ক্ষয়ক্ষতি হয়, কেউ কিন্তু দায়িত্ব নিবে না বা আপনিও তাকে রেসপন্সিবল করতে পারবো না, কারণ হয়তো সেও আপনাকে চিনে না, আপনিও তাকে চিনেন না। তাই জন্য আমরা চেষ্টা করব যে জিনিসগুলো, অর্থাৎ মানে স্ট্যান্ডার্ড যে ইয়াগুলো আমরা ফলো করার চেষ্টা করব সাধারণত, এবং কনফ্লিক্ট এড়াতে চেষ্টা করব। এবং এখানে কিন্তু আসলে মানে অনেক বিতর্ক তৈরি হওয়ার সুযোগ আছে। এই কারণে আমরা চেষ্টা করব যে, মানে এমনি তো আমরা অনেক বিতর্ক মানে জন্ম দেই, এটা অনিচ্ছাকৃতভাবে আমাদের হয়ে যায়, কিন্তু তবুও আমরা যেই জিনিসগুলো সেফ নিরাপদ যে জায়গাগুলো, সেগুলো
যদি আমরা নিজের ইচ্ছাকৃতভাবে এটাকে ওভারলুক করি এবং আমরা যদি নিজেদেরকে টক্সিক ওখানে বা এক্সট্রিম লেভেলে নিয়ে যাই, আমার মনে হয় না এটা কোনো বুদ্ধিমানের কাজ হবে। তাহলে আসলে মানে সহজ কথা হচ্ছে, আমরা চাই আপনারা ওই যে 90-100-র ভিতরে রাখেন। আসলে এটাও অনেক ভালো হবে যদি আপনি পারেন, এবং সেটা ন্যাচারালি আমরা যে খাবার দাবারের মাধ্যমে এবং রোদে যাওয়ার মাধ্যমে। এবং কখন রোদে যেতে হয়, এটা ভিটামিন ডি এর জন্য আমাদের আল্ট্রাভায়োলেট বি সবচেয়ে ভালো থাকে সকাল 10টা থেকে দুপুর 2টা পর্যন্ত, এই সময়টা। বাট আমরা সকালে রোদেও উপকার কিছু পাবো, বিকেলে রোদেও উপকার পাবো। আমরা চেষ্টা করবো সবসময় রোদে যেতে, এবং ভিটামিন ডি লেভেলটা দেখতে হবে। হ্যাঁ, আমাদের দেখতে হবে যে ভিটামিন ডিটা কেমন আছে। আর অনেক সময় আমরা যদি সাপ্লিমেন্ট নির্ভর হই, তাহলে দেখেন বডির ভিতরে ন্যাচারাল প্রক্রিয়া একটা যেটা, সেটা কিন্তু আমরা কিন্তু ওভারলুক করছি। সে ফর এক্সাম্পল ধরেন একটা সূর্যের আলো পড়ছে, এবং এই সূর্যের আলোতে আপনার যে শুধু ভিটামিন ডি তা না, এখানে নাইট্রিক অক্সাইড প্রোডাকশন, এখানে সকালের যে সূর্যের আলো সেখানে আমাদের থাকছে ব্লু লাইট, হ্যাঁ, যেটা আমার সার্কাডিয়ান রিদমকে রিসেট করছে। এবং আমাদের যে বিকেলের যে রোদ, অর্থাৎ সূর্য যখন ডুবে যায় তখন রেড লাইট থাকে, যেটা আমার রাতের ঘুমকে নিশ্চিত করে। এবং আনইন্টারাপ্টেড যে স্লিপটা, অর্থাৎ আমাদের যে হঠাৎ করে ঘুমটুম ভেঙে যায়, হ্যাঁ, এরকম যেন না ঘটে, কোনো ইন্টারাপশন যেন না হয়, এই বিষয়গুলোকে নিশ্চিত করে। তো সার্কাডিয়ান রিদমকে রিসেট করে। আর হাই ডোজ অফ ভিটামিন ডি এর যে কিছু মানে যারা মানে প্রোটোকল আছে যারা করে, ওরা কিন্তু নিবিড় তত্ত্বাবধানে রাখে রোগীগুলাকে। হ্যাঁ, তার ক্যালসিয়াম লেভেল দেখে, তারপর হচ্ছে প্যারাথাইরয়েড হরমোন দেখে, তারপর হচ্ছে হাইপার ক্যালসিমিয়া হলো কিনা, বা ইউরিন দিয়ে ক্যালসিয়াম যাচ্ছে কিনা, কিডনি ফাংশন, তারপর মানে এগুলো খুব মানে মেটিকুলাসলি ডিজাইন করা, এবং সেগুলোতে তারা নিবিড় পর্যবেক্ষণে রেখে করে। এখন আপনি যখন ফেসবুকে আমরা কিছু বলি বা ইউটিউবে কিছু বলি, তো এটা তো আসলে তাদেরকে তো আমরাও চিনি না, তারাও আমাদেরকে ওভাবে চিনে না, তাদের কোনো ফলো আপ থাকে না। সো আমি যে স্ট্যান্ডার্ড প্রোটোকলটা ফলো করি, এখানে আমার যে রোগীগুলো আসে, হাজার হাজার রোগী আমরা ট্রিটমেন্ট দিচ্ছি, এবং প্রচুর লোক এখানে এসে সরাসরি চিকিৎসা যারা নিচ্ছে, তাদের ক্ষেত্রে আমরা দেখেছি যারা ভিটামিন ডি 90 থেকে 100-তে আনতে পেরেছে এবং তারা আমাদের লাইফস্টাইল পুরোপুরিভাবে মানছে, তারা কিন্তু মানে ওষুধ মুক্ত, ভালো, সুস্থ, এনার্জেটিক, সব দিকে তারা অনেক ভালো ভালো আছে। তো এই জন্যে আমরা বলবো আপনাদেরকে যে আপনারা মানে স্ট্যান্ডার্ড প্রোটোকলটা ফলো করবেন। হ্যাঁ, আর বেশি সাপ্লিমেন্ট অনেকে ধরেন আপনি যেমন ওষুধ খেয়ে আমি ডায়াবেটিস নিয়ন্ত্রণ করলাম, প্রেশার নিয়ন্ত্রণ করলাম ওষুধ খেয়ে, ঠিক একইভাবে আপনি মানে বেশি সাপ্লিমেন্ট দিয়ে ভিটামিন ডি বাড়ালেন, হয়তো আপনি ধরেন প্রতিদিন 20,000 করে খান, কথার কথা বলতেছি, হ্যাঁ, খেয়ে আপনি ভিটামিন ডি 110-20 বানায় ফেলছেন। হ্যাঁ, এটাতে কোনো ক্রেডিট নাই। কেন ক্রেডিট নেই? বিকজ এটা যে কেউ পারে। হ্যাঁ, যে কেউ পারে, কিন্তু আসলে যে আমরা চাচ্ছি কি, এটা আপনাদেরকে বুঝতে, আমরা চাচ্ছি মানে ন্যাচারালভাবে রোদ্রে যান, সেভাবে খাবার খান, হ্যাঁ, সেভাবে হেলদি লাইফস্টাইল মেনটেন করেন, লিভারের যত্ন নেন, কফি এনামা করেন, কিডনির যত্ন নেন, হ্যাঁ, সার্কাডিয়ান রিদমকে রিসেট করেন, এবং এইভাবে হলে আপনার দেখবেন যে আপনার ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা নেই, এবং টোটাল যে হেলথ বেনিফিটটা আপনি পাচ্ছেন উইথ প্রপার লাইফস্টাইল। কিন্তু যখনই আপনি একটা সাপ্লিমেন্টকে 100 হয়ে যাবে, তো আপনি তো খুশিতে ডগমা আমার তো 100 হয়েছে, হ্যাঁ, এটা তো অনেকটা চিট কোডের মতো হলো যে আপনি বেশি সাপ্লিমেন্ট নিয়ে আপনি 110-20 বানায় মহা আনন্দে আছেন। হ্যাঁ, অথচ আপনার ন্যাচারাল যে প্রোডাকশন সেটা কিন্তু হতে পারছে না। তো এই জন্য আপনারা সবসময় চেষ্টা করবেন ন্যাচারালি করার জন্য। এবং হ্যাঁ, সাপ্লিমেন্টের সাহায্যটা নিতে পারেন। সেক্ষেত্রে আমরা যেটা ফলো করি, হয়তো আমরা কাউকে ডেলি বেসিসও দিয়ে থাকি যাদের প্রয়োজন, যেমন D3 এবং K2 কম্বিনেশনও দিয়ে থাকি, বা ভিটামিন ডি আমরা প্রথমে 40,000 সপ্তাহে দিই, কখনো 3 দিন পর পর দেই। তো এটা নির্ভর করে হচ্ছে পেশেন্টের অবস্থার উপরে, কার ডেফিসিয়েন্সি কতখানি, হ্যাঁ, কার কতটা দ্রুত বাড়ানো দরকার। বাট অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে আমরা সবাইকে বলি আসলে সাপ্লিমেন্টেশন ইজ সাপ্লিমেন্টারি, বাট মেইন স্টেমের ভিতরে আপনার ঘুম, আপনার হচ্ছে ব্যায়াম, আপনার রোদ্রে যাওয়া, আপনার ঘাসে হাঁটা, আপনার স্বাস্থ্যকর খাবার খাওয়া, এইভাবে যদি আপনি এটাকে বাড়ান সেটাই হবে স্থায়ী। আর ভিটামিন ডি কিন্তু স্টোর থাকে, এটা অনেকেই জানে না। ভিটামিন ডি স্টোর থাকে, তা না হলে তো শীতপ্রধান দেশে মানুষ কি করতো। এই জন্য এটা যে একেবারে ডেইলি খেতে হবে, হ্যাঁ, কেউ কেউ বলে প্রতিদিনই খেতে হবে, বাট নট লাইক দ্যাট। আর সূর্য ন্যাচারালি কি প্রতিদিন থাকে নাকি? সূর্য তো ন্যাচারালি প্রতিদিন থাকে না। আজকেই তো আমি সূর্যের আলোতে যেতে পারিনি, হ্যাঁ, কারণ হচ্ছে আজকে অনেক মেঘলা ছিল আকাশ। বাট হ্যাঁ, এইটা যদি আপনি সূর্যের আলো নাও থাকে, তাও যে লুমেনটা আমরা পাই মানে দিনের আকাশে, অর্থাৎ সূর্য নাই কিন্তু আকাশে প্রচুর আলো তখনও থাকে, সেটারও বেনিফিট আছে। হ্যাঁ, এই যে সানলাইট একটা অ্যান্টি ডিপ্রেসেন্ট হিসেবে কাজ করে। তো সোজা কথা হচ্ছে আমরা চাই যে সবাই ন্যাচারাল ইয়াগুলো ফলো করুক, সাপ্লিমেন্ট নিবে কিন্তু অতিরিক্ত নিবে না, সাপ্লিমেন্ট দরকার হলে নিবে, কিন্তু দিন শেষে আমাদের সবাইকে ন্যাচারালভাবে আমাদের ভিটামিন ডি লেভেল যতটা বাড়ানো যায় সেটাই চেষ্টা করতে হবে। তো প্রিয় দর্শক,
আশা করি আপনারা বুঝতে পেরেছেন আমি কি বলতে চাই। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন।